পঞ্চম শ্রেণীর গণিত বই নিয়ে আমি তোমাদের সাথে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতায় এখন তোমাদের সাথে গণিত বইয়ের 27 নম্বর পৃষ্ঠাটি নিয়ে আলোচনা করব। 4 নম্বরে, একটি কুয়া খুঁড়তে 8 জন ব্যক্তির 2 দিন সময় লাগে। একটা কুয়া যদি খুঁড়ো তাহলে 8 জন ব্যক্তির কতজন? 8 জন ব্যক্তির 2 দিন সময় লাগবে। কতদিন? 2 দিন। তাহলে 2 জন ব্যক্তির ওই কুয়া খুঁড়তে কতদিন সময় লাগবে? তাহলে আমরা যদি বের করি, একটি কুয়া খুঁড়তে 8 জন ব্যক্তির সময় লাগে 2 দিন। তাহলে একজন ব্যক্তির সময় লাগবে 8 গুণ 2 মানে 16 দিন, ডাবল সময় লাগবে, কারণ একজন ব্যক্তির। 2 জন ব্যক্তির সময় লাগবে কতদিন? 2 দিয়ে ভাগ করতে হবে। এখানের মধ্যে একটি কুয়া খুঁড়তে 2 জন, প্রথমে 8 জন ছিল, এরপর আমরা 8 দিয়ে গুণ করলাম। 2 জন কত হবে? একজনের পেলাম, একজনের পাওয়ার পর সেটাকে 2 দিয়ে গুণ করলে 2 জনেরটা হবে। তা 8কে যদি 2 দিয়ে গুণ করো, 8 দুগুণে কত? 16। 16কে যদি 2 দিয়ে ভাগ করো তাহলে 8 দিন। তাহলে 2 জন মানুষের সময় লাগবে কতদিন? 8 দিন সময় লাগবে। এরপরে 5 নম্বরে দিয়েছে, রফিকদের বাড়িতে যে পরিমাণ চাল রয়েছে তা দিয়ে তাদের পরিবারের 6 জনের 24 দিন চলে। 6 জনের কত দিন? 24 দিন। যদি তাদের পরিবারের সদস্য সংখ্যা 3 জন হয়, যদি তাদের পরিবারের সদস্য সংখ্যা কত হয়? 3 জন হয়, 6 জনের জন্য 24 দিন যায় যে পরিমাণে চাল আছে তা দিয়ে। আর পরিবারের সদস্য সংখ্যা যদি 3 জন হয় তাহলে ওই পরিমাণ চাল দিয়ে তাদের কত দিন চলবে? 6 জনের চলে 24 দিন। হ্যাঁ, 6 জনের কত দিন যায়? 24 দিন। একজনের চলবে তাহলে কত? 24 গুণ 6। 3 জনের চলবে 24 গুণ 6। তাহলে একজনেরটা আমরা এখান থেকে বের করলাম, ভাগ 3। 3 দিয়ে ভাগ করলে ওইটা 3 জনের মধ্যে ভাগ হলে আমরা 3 জনেরটা পাবো। 24 যদি 6 দিয়ে গুণ করো, 24 গুণ 6, 4 6 24, 24-এর 4 হাতে আছে 2, 6 দুগুণে 12, 12 আর 2 14, তাহলে 144। কত? 144। 3 দিয়ে যদি ভাগ করো 144কে, তাহলে এখান থেকে করে ফেলি 3। 3 14 কত যাবে? 3 4 12। আর কত থাকবে? 2 থাকবে, ওই 4টা নামাতে হবে। তাহলে 3 এখানে কয়বার যাবে? 3 8 24, তাহলে 0। তাহলে 48 দিন চলবে। কতদিন চলবে 3 জনের? 48 দিন চলবে। তাহলে তাদের কতদিন চলবে? 48 দিন। 2 নম্বরটা যদি দেখো, রিয়া দোকান থেকে 24টি পেন্সিল 288 টাকায় ক্রয় করলো। 36টি পেন্সিল কিনলে তার কত টাকা লাগতো? তাহলে 24টা পেন্সিলের দাম যদি 288 টাকা হয়, আমরা যদি 288কে 24 দিয়ে ভাগ করি তাহলে আমরা একটার দাম পাবো, আর 36 দিয়ে গুণ করলে আমরা 36টার দাম পাবো। আমরা যদি অঙ্কটা দেখি তাহলে এখানের মধ্যে দেওয়া আছে 24টি পেন্সিলের দাম 288 টাকা। ঐকিক নিয়ম অনুসারে একটি পেন্সিলের দাম তাহলে 288কে 24 দিয়ে কী করতে হবে? ভাগ করতে হবে। এরপরে হলো যে একটা পেন্সিলের দাম পেলাম 12 টাকা। এটাতে তোমরা লিখতে পারো 36টি পেন্সিলের দাম, তাহলে 12 গুণ 36 সমান কত টাকা? 432 টাকা। তো এখান থেকে সুন্দর করে তোমরা অঙ্কটা বুঝে ফেলেছো, আশা করি এখান থেকে করতে পারবে। 6 বলেছে 2000 টাকা বিনিয়োগে মুনাফা হয় 200 টাকা। 2000 টাকা বিনিয়োগ করলে মুনাফা 200 টাকা। 500 টাকার মুনাফার জন্য কত টাকা বিনিয়োগ করতে হবে? তাহলে যদি 500 টাকা মুনাফা করতে চাও তাহলে কত টাকা বিনিয়োগ করতে হবে? 200 টাকা মুনাফার জন্য 2000 টাকা বিনিয়োগ করতে হয়। তাহলে 1 টাকার জন্য কত? 2000কে যদি তুমি 200 দিয়ে ভাগ করো, 2000 ভাগ 200, ঠিক আছে? তাহলে তুমি 1 টাকা পাবে, যে 1 টাকার জন্য মুনাফা হয় এত টাকা। এরপর 500 টাকার জন্য মুনাফা হবে 2000 ভাগ 200 গুণ কত? 500 টাকার জন্য চাচ্ছ 500 টাকা। তাহলে 2000কে যদি 200 দিয়ে ভাগ করা হয়, শূন্য সবগুলো কেটে গেলে এখানে আর থাকবে দুইটা শূন্য কেটে ফেললাম। এখানে আছে 20, এখানে আছে 2, তো 20কে 2 দিয়ে ভাগ করলে 10 টাকা। তাহলে 2000 টাকার মুনাফা হবে কত টাকা? 200 টাকার জন্য 10 টাকা, মানে 1 টাকার জন্য 10 টাকা। তাহলে 500-র জন্য 500 দিয়ে যদি গুণ করো, শূন্য শেষে 3টা আছে, 5কে 1 দিয়ে গুণ করলে 5 একে 5, আর শেষে 3টা শূন্য সিরিয়ালে আমরা কি করব? বসিয়ে দিব। তাহলে 5000 টাকা। তো 5000 টাকা যদি তুমি বিনিয়োগ করো, 5000 টাকা বিনিয়োগ করলে তুমি কত টাকা মুনাফা পাবে? 500 টাকা মুনাফা পাবে। 5000 টাকা বিনিয়োগ করলে 500 টাকা মুনাফা করতে পারবে।